মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা আমার মুরব্বিয়ানেরা জিগা যখন আমি আপনি ইন্তেকাল করব আপনার আমার ইন্তেকালের খবরটা চতুর্দিকে ছড়িয়ে যাবে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবেরা খবর পাবে খবর পাওয়া মাত্র তারা আরবিতে একটি দোয়া পাঠ করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়বে না পড়বে না আচ্ছা এই বিষয়টা আলোচনা রাখবো কি আমার মনে হয় কিছুটা হলেও কাজে লাগবে একটু বলেন এর মানেটা কি আমরা সবাই পড়ি না কেউ কারো ইন্তেকালের খবর পেলেই পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানেটা জি হারিয়ে যাওয়া একদিন আমি হারিয়ে যাচ্ছি বা এরকম কোনো মানে আর অন্য কেউ আরে বাবু কামড়ে লুমুনি ভয় নেই বলেন না সিম্পল একটা কথা সব সময় আমরা পাঠ করি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এর মানেটা খুব সহজ নিশ্চয় সবকিছু লিল্লাহ আল্লাহ পাকেরই জন্য একবার জোরে হয় না ইন্না লিল্লাহ সবকিছু কার জন্য আল্লাহর জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর এই সব কিছুকে আল্লাহ পাকের কাছে রুজু করতে হবে ফিরে যেতে হবে আমার হায়াত কার জন্য সবাই মিলে বলি আল্লাহর জন্য আমার মওত আমার ব্যবসা আমার বিবি এটা একটু বলে নিচ্ছি কারণ আছে অবশ্যই কার জন্য মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণেরা একটু মনোযোগ সহকারে শুনে রেখে দিন জি ইন্না লিল্লাহ নিশ্চয় সব কিছু আল্লাহ পাকেরই জন্য জি আল্লাহ পাক নিয়েছেন কুরআন শরীফ তার হাবিবকে আল্লাহ জানিয়ে দিয়েছেন হে নবী আপনি বলুন কুল ইন্না সালাতি ওয়া নুসলি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে নবী আপনি জানিয়ে দিন আমার নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত জিকির আজকার মুরাকাবা মুশাহাদা আমার দান খায়রাত আমার হায়াত আমার মওত সমস্ত কিছু আমার রব্বুল আলামিন আল্লাহ পাকেরই জন্য ওয়া ইন্না ইলাইহি রাজিউন আরে সব কিছুকে আল্লাহ পাকের কাছে রুজু করতে হবে ফিরে যেতে হবে মুসলমান ফিরে যাবেন কি নিয়ে ফিরে যাব সেটা ভাবা দরকার রয়েছে আপনারা মা পূর্বপুরুষেরা একটা দিন আপনারা আমার মতো দুনিয়া জমিনে ঘোরাফেরা করেছেন আপনারা আমার মতো দুনিয়াদারি করেছেন তারা প্রত্যেকে এক একটা সকলে বিদায় নিয়ে চলে গিয়েছেন এখন আপনি আমি এসেছি আপনার আমারও যাওয়ার সময় হয়ে গিয়েছে একটা একটা করে চেয়ার কিন্তু খালি হতে লেগেছে অতএব একটু চিন্তা করুন রব্বুল আলামিন আল্লাহ পাকের কাছে হাজিরা দিয়ে কি হিসাব দেব সকলে মিলে দোয়া পড়ার পরে মাইয়িতকে নিয়ে আলোচনা শুরু হবে কিছু মানুষ সমালোচনা করবে আর কিছু মানুষ তার আলোচনা করবে বলুন তো দেখি কোনটা বেশি হবে আলোচনা নাকি সমালোচনা কোনটা বেশি চায়ের দোকানে বসবে না ওই কে মারা গেছে রে বলে অমুক লোকটা কোনটা রে মনে ব্যাংকে চাকরি করতো সে মারা গেছে কে মারা গেছে রে ওই চুরি করতে এসে ধরা পড়ে গেছিল সে মারা গেছে হবে না হবে না আবার কেউ কেউ বলবে সে নামাজিটা রে ভোরবেলা এসে নামাজ পড়তো একটা ছোট্ট টর্চ লাইট নিয়ে সে মারা গেছে বলুন কোনটা বেশি হবে আলোচনা না সমালোচনা সমালোচনাটা বেশি আপনি কি করেছেন যখন আপনার চাচা ইন্তেকাল করেছে মানুষজন দেখতে এসেছে আপনি বলছেন এই আমার চাচা মারা গেছে তোরা বলছিস ভালো মানুষ ছিল জানিস কি ছিল ও হজ করেছে তোরা বলছিস হাজী সাহেব শোন ওর বাড়ির ভিতরে আমার 3 হাত জায়গা আছে এখন এরকম ভাইপো আছে না নেই কথা বলেন না কেন রে তো আমরাও সুযোগ পেলে ছাড়ি না আমরাও সমালোচনা করি কাঠি দিই
অথচ আল্লাহ নবী আপনাকে আমাকে সতর্ক করে দিলেন, হে জগতে মানুষেরা, যখন তোমাদের মধ্য থেকে কোন ঈমানদার ইন্তেকাল করবে, খবরদার তোমরা তার নিন্দা মন্দ কথা বলবে না, গীবত করবে না, তার খারাপ গুণগুলোকে নিয়ে আলোচনা করবে না। আমার সাহাবারা শুনো, তোমরা তার ভালো গুণগুলোকে নিয়ে আলোচনা শুরু করো। জি সাহাবা হুজুরগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমরা কেন তার খারাপ গুণগুলো আলোচনা করব না, কেন ভালো কথাগুলো আলোচনা করব? আল্লাহ নবী জানিয়েছেন, তোমরা তার ভালো দিকগুলো কেন আলোচনা করবে জানো? কেননা তোমাদের এই ভালো কথা আলোচনা করাটা আল্লাহ পাকের ফেরেশতাগণেরা শুনে থাকে। আল্লাহ পাকের ফেরেশতাগণেরা শুনে রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ফরিয়াদ করেন, ও রব্বি আল্লাহ, অমুক গ্রামে একটা মাইয়িত হয়ে গিয়েছে, গ্রামের মানুষেরা বলা বলি করছে মাইয়িতটা নাকি ভালো ছিল, গ্রামের হাজী সাহেবটা বলে মাইয়িতটা ভালো ছিল, নামাজিটাও বলে মাইয়িতটা ভালো ছিল। ও রব্বি আল্লাহ, এতগুলো মানুষ যাকে ভালো বলে, যদিও মানুষটা খারাপ হয়ে থাকে, এতগুলো মানুষ যখন তাকে ভালো বলছে, আল্লাহ এদের ভালো বলাটাকে কবুল করে নিন, এই মাইয়িতটাকে maaf করে দিন। আমার নবী পাক জানাতে লেগেছেন, তোমাদের এই নেক কথা আলোচনা করার খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মাইয়িতটাকে maaf করে দেন। মুসলমানের ছেলেরা, জিবা শুনে রেখে দিন, এরপরে আপনার আমার সন্তানেরা, আওলাদেরা মিটিং করবে, আলোচনা করবে। আচ্ছা, এই চা আছে তো একটু দিবেন না? আমারও গলা বসে ভারী হয়ে যাচ্ছে, দুটো কথা বলবো, কষ্ট হচ্ছে আমার, চাপ পড়ে যাচ্ছে একটু বেশি। দোয়া চান যেন আল্লাহ চালিয়ে নেন। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? আওয়াজ একটু বেশি হয়নি? কারণ কিছু করার নেই, বলতে কষ্ট হচ্ছে তো। চলেন, ছেলেরা মিটিং করবে না, মাইয়াতে ছেলেরা বসবে তো, আলোচনা করবে কি জানাজা কখন হবে, কারা ঠিক করবে? ছেলেরা। কারা করবে? ছেলেরা। কাফন পড়ানো হবে, কাফন কিনতে পাঠানো হবে, গোসল দেওয়া হবে, ঠিক বলছে না বল? আমি এখানে একটা কথা জিজ্ঞেস করবো আপনাদের, তাহলে গোসল দেওয়া হবে, কাফন পড়ানো হবে, তারপরে জানাজার নামাজের জন্য ইমামরা ডাকা হবে, জানানো হবে, টাইম ঘোষণা করা হবে, ঠিক বলছি না বল? এতগুলো কাজ আরো আছে। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো মাইয়িতকে গোসল দেওয়ার নিয়ম কারা জানেন? একটু হাত তুলবেন। একটা হাত উঠেছে যিনি মাইয়িতকে গোসল দেওয়ার নিয়ম জানেন বলে দাবি করছেন। আমি এই আলোচনাটা অতীতে কয়েক জায়গায় করেছি, আজকে একটু দরকার আছে তাই একটু বলে যাচ্ছি, অসুবিধা হচ্ছে না তো আপনাদের? মাইয়িতকে গোসল দেওয়ার নিয়ম, আচ্ছা এটা ওই গ্রামের দুজনই জানবে তো নাকি? কেউ মারা গেলে তাকে খবর দেওয়া হবে, তাকে ভাড়া করে আনো, সে এসে আমার বাপকে গোসল দেবে। ছেলে আমি, আমার বাপকে গোসল দেওয়ার জন্য লোক ভাড়া করতে হচ্ছে, ঠিক বলছি না বল? ভাড়া বলছি বলে হয়তো খারাপ লাগছে, এটা আপনার জেনে নেওয়া দরকার ছিল না? ছিল না? বয়স কত হয়েছে? 40 বছর। মাইয়িতকে গোসল দেওয়ার নিয়ম জানি না, জানি না। বড় দুঃখের বিষয়, বয়স 60 বছর, মাইয়িতকে গোসল দেওয়ার নিয়ম তখনও পর্যন্ত শিখতে পারলাম। বড় দুঃখের এটা। করোনা কালে দেখেননি আপনার এলাকায়? করোনা কালে মাইয়িত হয়নি কেউ? আমরা দেখেছি, খবরও পেয়েছি, ইন্তেকাল করেছে, এখন গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। কেন? খবর রটিয়ে গেছে মানুষটার একটু সর্দি ছিল। কি ছিল? সর্দি ছিল, ব্যাস। ও সবাই ধরে নিয়েছে পজিটিভ, বলছে যাসনি রে। কেন? বলছে তো পজিটিভ, করোনায় হয়ে গেছে।
বড় মুশকিল, গোসল দিতে যায় না। আর যিনি গোসল দিতে যান সচরাচর অন্যান্য কেউ মাইয়ত হয়ে গেলে দুজন তিনজন থাকে গ্রামে, তাদেরকেও আটকাচ্ছে তার ফ্যামিলি, বলছে যেউনি গো। কেন? শুনলাম নাকি রিপোর্ট এসছে ওর করোনা হয়েছে, তোমাকে যেতে দেবো না। এরকম হয়েছে কি এদিকে? হ্যাঁ, লাশ পড়ে আছে, গোসল দেবে কে? তুমি ছেলে শিখুনি তো, যদি শিখতে দিতে পারতে না শিখেনি, এবার কি হবে? সতর্কতা অবলম্বন। মুসলমানের ছেলেরা শুনে রেখে দিন, গোসল দেওয়ার পরে আপনাকে আমাকে কাফন পরানো হবে, লাশটা খাটিয়ায় তোলা হবে। কাফন পরানোর নিয়মটা জানা আছে? যদি কেউ জানেন একটু আস্তে করে হাত তুলবেন। কাফন পরানোর নিয়ম একটু বেড়েছে। কাফন পরানোর নিয়ম, আচ্ছা বলেন তো আগে কোন দিকটা মোড়া হবে? আগে ডান দিক মুড়ে তারপর বাম দিক, না আগে বাম দিক দিয়ে তারপর ডান দিক? আগে? আচ্ছা সবাই একমত? আগে কোন দিক? আগে বাম দিক তার উপর ডান দিক, সবাই একমত না বা দ্বিমত হচ্ছে? সব চুপ করে আছে, বলে হুজুর আমাদের কোনো মত নেই, চালিয়ে দেন। অনেকে বলে আগে ডান দিক তার উপরে বাম দিক, সঠিকটাই বলেছেন। আগে বাম দিক তার উপরে ডান, ফের বাম তার উপরে ডান। কেননা নামাজ পড়ার সময় আগে বাম হাত তার উপরে ডান, ইহরাম পড়ার সময় আগে বাম দিক তার উপরে ডান দিক, এটাই। কিন্তু অনেকেই জানে না। আমি আগে জানাজা পড়াতাম, বছর 9 প্রায় 9 বছর মতো হলো, আর জানাজা পড়াইনি। এর অনেক কারণ আছে। তো যাক, আগে দেখতাম কিছু কিছু জায়গায় ভুল কাফন পড়াতো। আগে ডান দিক মুড়ে তার উপরে বাম দিক দিত, ফের আবার ওখানে ভরা মজলিসে চাদর আনা হতো, এনে বলে দিতাম যেটা ঠিক করো। বড় মুশকিল এটা। তো আজ থেকে এবার খেয়াল করবেন আগে কোন দিকটা মুড়েছে। যখন জানাজা যাবেন, জানাজা পড়তে একটু খেয়াল করবেন, এখান থেকে নিজেরও কিছু শিক্ষা হবে। জি হ্যাঁ, শুনে রেখে দিন, কাফনটা পরিয়ে আপনার আমার লাশটাকে কাটিয়ায় তুলে দেওয়া হবে। এবারে কি হবে? আপনার আমার কপালে বিসমিল্লাহ শরীফটা লেখা হবে, আর যদি পারেন সিনাতে কালেমা শরীফটা লিখে দেবেন। কিভাবে লিখবেন? হাতে একটু কর্পূর, একটু আতর নিয়ে ভালো করে মিক্স করে ডান হাতের শাহাদাত আঙ্গুলি দ্বারা সেই মিশ্রণটি নেবেন, মাইয়িতের কপালে বিসমিল্লাহ শরীফটা লিখে দেবেন। এখন আপনার কাছে যদি আতর না থাকে, কর্পূর না থাকে, এমত অবস্থায় আপনি কি লিখবেন না? মুসলমান শুনে রেখে দিন, এমত অবস্থায় আপনি কি করবেন? কেবল ডান হাতের শাহাদাত আঙ্গুলিটাকে নিয়ে ইশারা করে মাইয়িতের কপালে বিসমিল্লাহ শরীফটাকে বুলিয়ে দেবেন। আমার আল্লাহ পাক ওটাকে কবুল করে নিবে। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা শুনে রেখে দিন, জি হ্যাঁ, আপনি কাঁদবেন, কেননা আপনার আত্মীয় ইন্তেকাল করেছেন, আপনার প্রিয়জন আল্লাহ পাক এটাকে সাড়া দিয়েছেন। তবে আপনার এই কান্নাকাটির মধ্যে একটা সীমা বেঁধে দেওয়া হয়েছে। ঠিক বলছি না? কাঁদবেন না? আল্লাহ কাঁদতে মানা করেছেন নাকি? কি বলে কাঁদবেন? আল্লাহ গো, এত লোক অসুস্থ হয়ে হসপিটালে পড়ে আছে, আজরাইল তাকে দেখতে পেলুনি, আমার বাপটা কত সুন্দর ঘুরছিল, একেই দেখতে পেল। এরকম করে কাঁদবেন তো? এরকম করে কাঁদে না? কাঁদেনি? এলাকায় কাঁদে না মনে হয় নাকি? খবরটা নেবেন। মেয়ে মহল্লায় মা বোনেরা অনেক ক্ষেত্রে বিনিয়ে বিনিয়ে কাঁদে। এদিকে আছে তো হানা বলে, হ্যাঁ, বিনিয়ে বিনিয়ে কাঁদা যাবে তো? তো ইয়ামে জাহেলিয়া যুগে ওইভাবে কাঁদা হতো, শুধু ওইভাবে নয়, কাঁদার জন্য লোক ভাড়া পাওয়া যেত। বাস্তব, ইয়ামে জাহেলিয়া যুগে কেউ ইন্তেকাল করলে তার জন্য ছেলেরা কাঁদার লোক ভাড়া করত। তারা এসে চারিদিকে বসে নানান রকমের কবিতা পাঠ করত আর কাঁদত।
তবে আজকাল কিছু জায়গায় আমি শুনেছি, শহর এলাকায় কিছু জায়গায় নাকি এরকম হয়। একটু আপনিও খবর নিলে মনে হয় পাবেন। কাঁদতে মানা নেই, অবশ্যই কাঁদবেন। আপনার আত্মীয় ইন্তেকাল করেছে, আপনার প্রিয়জন, আপনি কাঁদবেন না তো কে কাঁদবে? ঠিক না বল? কাঁদুন, তবে ওইভাবে নয়, শরীয়তে মানা রয়েছে। আপনি কাঁদবেন চুপচাপ নীরব, কাঁদবেন চোখ দিয়ে পানিটা গড়িয়ে যাবে, চোখ দিয়ে পানিটা গড়িয়ে যাবে, কোনো আওয়াজ হবে না। কথা বুঝাতে পেরেছি আপনাকে? কাঁদবেন। জি হ্যাঁ, আপনি যখন কাঁদবেন চোখের পানি ফেলবেন, আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার এই চোখের পানিটা যেন মাইয়েতের কাফনের উপর না পড়ে। ঠিক বলছে না? বলছে হ্যাঁ, ওরে আমার মারে, ওরে আমার আব্বারে বলে এমন কাঁদছে পুরো কাফন ভিজিয়ে ফেলছে। না, ওভাবে নয়। আমি একটু হেসে হেসে এভাবে বলছি, কিন্তু আমার মনে হয় এভাবে বললে আপনার মাথায় ঢুকছে। আমার উদ্দেশ্য আপনাকে ঢুকানো মাথায়, ব্যাস, আর কিছু নয়। তো আপনি কাঁদবেন অবশ্যই, কিন্তু চোখের পানি যেন কাফনের কাপড়ে না পড়ে, সতর্কতা অবলম্বন করতে হবে। আচ্ছা বলুন তো দেখি, আপনি শোক পালন করবেন, আপনি কাঁদবেন, কতদিন পর্যন্ত আপনি শোক পালন করতে পারেন? কতদিন কাঁদতে পারেন? 1 মাস? আমার আম্মা ইন্তেকাল করেছে, আব্বা ইন্তেকাল করেছে, কতদিন কাঁদবে? মাশাআল্লাহ, জবাব এসেছে। তবে আজকাল 3 দিন মনে হয়নি। মাটি দিয়ে ঘুরে এসে ছেলে হাসছে। ঠিক বলছে না? হাসুক, অসুবিধে নেই। আল্লাহ ওকে ভুলিয়ে দিচ্ছেন। যদি আল্লাহ না ভোলান ছেলেটা পাগল হয়ে যাবে। ঠিক বলছে না? ও দুনিয়াদারি করতে পারবে না। তবে সব ক্ষেত্রে মনে করেননি যেন আল্লাহ ভুলিয়ে দিচ্ছে, ছেলে বেঁচেও গেছে, এটাও বুঝতে হবে। রেহাই। জি আপনি শোক পালন করবেন, আল্লাহ পাক আপনাকে অধিকার দিয়েছে, আপনি কাঁদবেন। তবে মনে রাখবেন, এটা মাসের পর মাস হবে না, এটা কেবল 3 দিনের জন্য আপনি শোক পালন করতে পারেন। 3 দিনের বেশি ইমানদার শোক পালন করতে পারবে না। নওজওয়ানেরা, তরুণেরা শুনে রেখে দিন, এরপরে আপনার আমার লাশটাকে কাঁধে তুলে নেওয়া হবে, টুকটুক করে জানাজার ময়দানে নিয়ে গিয়ে সবার আগে সবার প্রথমে লাশটাকে নামানো হবে। জি হ্যাঁ, সকলে আপনাকে আমাকে সম্মুখে রেখে কাতারে কাতারে দাঁড়িয়ে থাকবে। বেলা 2টায় জানাজার নামাজ সংগঠিত হইবে ঘোষণা করা হয়েছিল। মানুষজন আগে থেকেই সেখানে একত্রিত হয়ে থাকবে। ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, এবারে আসবেন ইমাম সাহেব। কে আসবে? ইমাম সাহেব কে? ইমামটাকে একটু বলেন না, আস্তে করে, শুনতে পাইনি। ইমাম সাহেব তো মসজিদে আছে, তাকে ভাড়া করে আনতে হবে তো। আমার বাপের জানাজাটা পড়িয়ে দে, নাকি ফুরপুরা থেকে হুজুরকে আনতে হবে? ইমাম কি হবে একটু জোরে বলেন সবাই মিলে। ইমাম হবে ছেলে। এখন ছেলেটাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হয়, পারবে তো? হ্যাঁ, ছেলের ক্ষমতা আছে আর বাপের জানাজাটা পড়াবে? নেই। তাহলে আমি কেমন বাপ একটা ছেলের জন্ম দিলাম, সেই ছেলেটা আমার জানাজা পড়াতে পারে না? কেমন ছেলে জন্ম দিয়েছি আমি, ভাবার দরকার আছে না নেই? একটু কথা বলে না কেন? আমি এমন অযোগ্য বাপ, আমার ছেলেটাকে তৈরি করতে পারিনি। এখন আপনি ইন্তেকাল করলেন, বলেন আপনার ছেলেটা কোন কাজে লাগবে, আপনার কি কাজে আসবে বলতে পারেন? আরে যেতে হবে তো নাকি? ইন্তেকাল তো হবে একদিন। আপনার ছেলেটা আপনার কোন কাজে পারবে? আপনার জানাজা পড়াতে? জানাজা পড়ানো তো দূরের কথা, মাটিটা পর্যন্ত দিতে পারবে। বলেন আমি ভুল বলছি? তাহলে খুশি হব। আমি খুশি হব যদি আমার এই কথাটা ভুল হয়ে যায়। ও জানাজা পড়ানো তো দূরের কথা, মাটি দেওয়ার ক্ষমতা রাখে না। মাটি তো দূরের কথা, কবরে নেমে যদি বাঁশগুলোকে সাজাতে বলি সেটারও ক্ষমতা নেই। হয়তো খারাপ লাগলো কথাটা,
ছেলেটা আমার কোনো উপকারে এলো না, পারবে আমার কবরের ধারে গিয়ে আমার জন্য কাঁদতে? এই কথা বলেন, পারবে? পারবে না। ও ভাড়া করতে হবে, ইমাম সাহেবকে হুজুরকে ভাড়া করতে হবে ওর বাপের জন্য কাঁদার জন্য। আসো আমার বাপ মারা গেছে, একটু কাঁদবে, একটু দোয়া চাইবে। ছেলের ক্ষমতা পারবে না বাপের কবরের ধারে গিয়ে সূরা ইয়াসিন শরীফটা তিলাওয়াত করতে। আল্লাহ নবী বলেন সূরা ইয়াসিন শরীফ যদি কোনো কবরের ধারে গিয়ে তিলাওয়াত করা হয়, আল্লাহ তার কবরের আযাব 40 দিনের জন্য maaf করে দেন। জোরে হয় না সুবহানাল্লাহ। ছেলের ক্ষমতা নেই। কেমন ছেলে হলাম এটা নিজেকেও জিজ্ঞেস করো, আমি কেমন ছেলে? আমার বাপের জানাজা পড়ানোর ক্ষমতা আমার নেই। মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা, জিগা জানাজার নামাজ হবে। জানাজার নামাজ কি পড়াবে? পড়াবে আপনার সন্তান, আপনার ছেলে। ছেলে যদি অযোগ্য হয় তাহলে কে পড়াবে? ছেলে যাকে বলবে জানাজা পড়ানোর জন্য, কেননা এখন মাইয়েতের ওলি হলেন তার সন্তান। জি আসলে রেখে দিন, ইমাম সাহেব চলে আসবে, তিনি আপনাকে আমাকে নিয়ত বলে দিবেন। আল্লাহ তাআলার নবীর উপরে দরুদ, এই মাইয়েতের জন্য দোয়া আরবিতেও বলে দিবেন। আসসালামু লিল্লাহি তাআলা আসসালাতু আলান নবী আদ-দুআউ লিহাযাল মাইয়িত আও লিহাযিহিল মাইয়িত। আপনাকে আমাকে নিয়তটা বলে দেওয়া হবে। এখানে অনেক মানুষ বসে আছেন, একটু জিজ্ঞাসা করি, বলুন তো দেখি আপনাদের মধ্য থেকে কে কে জানাজার নামাজ আদায় করে? একটু হাত তুলে, তোলাবো আমি। জানাজা কারা পড়েন একটু হাত তুলে। কারণ এখানেও একটা কেস আছে, পড়েন কারা? লজ্জা লাগছে কেন? তোলেন না, পড়েন তো, তোলেন। হ্যাঁ, কারণ এর পরেই তো ডোজটা দেবো। মাশাআল্লাহ, অনেকেই তুলেছেন, কয়েকজন চা খেতে ব্যস্ত আমার মতো। প্রথম কথা, জানাজার নামাজ পড়েছি বলে অনেকে হাত তুলেছেন, অবশ্যই সেখানে যান। কিন্তু পরিষ্কার একটা কথা জেনে রাখেন, যতজন হাত তুলেছেন ততজন জানাজা পড়ে না। আমি ভুল বলছি না তো? ভুল বলছি না তো? ভুল হয়ে যাক, ভালো হবে। ঠিক হলে ভালো হয় না। যতজন হাত তুলেছেন জানাজা সকলে পড়েন না। তাহলে এনারা কি করেন? এনারা নকল করে। কি করে? হ্যাঁ, কপি করে। ওই ইমাম সাহেব এরকম করেছে, ইও এরকম করছে, কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নকলবাজ, টুকলিবাজ যাকে বলি। ইমাম সাহেব এরকম করেছে, উনিও করছে। দেখে দেখে নকল করছেন আপনি। আপনি জানাজা পড়েন, আপনি ধোঁকা দিচ্ছেন। দুনিয়ার মানুষগুলো মনে করছে আপনি আপনার মায়ের জানাজা পড়ছেন, কিন্তু আপনি পড়ছেন না মায়ের জানাজা। দুনিয়ার মানুষগুলো মনে করছে আপনি জানাজা পড়ছেন, কিন্তু আপনি পড়েন, কেবল হাত পা নাড়লেন। কথা ঠিক বলছি না? বড় ধোঁকাবাজ। ধোঁকাবাজ যে ছেলেটা নিজের মাকে ধোঁকা দিতে পারে, তার চেয়ে বড় ধোঁকাবাজ আর কেউ হতে পারে না। ঠিক বলছি না? আপনি জানাজা পড়েননি, আপনি কি করলেন? কাতারে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভিনয় করলেন, জানাজা পড়ার অভিনয়। বড় অভিনেতা, বড় অভিনেতা। আমি এভাবে কেন বলছি? কেননা যে সন্তান তার বাপের লাশটাকে সম্মুখে রেখে এইভাবে সবার সামনে অভিনয় চালিয়ে যেতে পারে, তার চেয়ে বড় অভিনেতা দুনিয়া জমিনে আর কেউ হতে পারে না। মুসলমান, আপনি হয়তো আমার কথায় রাগ করছেন, কিন্তু একটু নিজের দিকে ঘুরে প্রশ্নটা করুন, আমি সত্যি সত্যি জানাজাটা পড়েছি তো? কেননা আমি একটু আগে নিয়ত করেছি আল্লাহ তাআলার নবীর উপরে দরুদ, এই মাইয়েতের জন্য দোয়া। 4টে তাকবীর হয়ে গেল, কিন্তু এই চারটি তাকবীরে আমি আমার ওয়াদার একটাও পূরণ করি না। প্রথমে আপনি বলেছেন আল্লাহ তাআলার আসসালামু লিল্লাহি তাআলা, কিন্তু আপনি তো এই নামাজে একবারের জন্য সানা পড়েননি। ঠিক বলছি না? বল, মুখ তো বন্ধ, মুখটা পুরো বন্ধ, সেলাই
করা আছে জানি। ওই যে প্রথমে শুরু করেছে আল্লাহু আকবার, ব্যাস সানা আছে না নেই? কিন্তু আমরা পড়ি না, অনেকে জানি না। অনেকে আবার 5 ওয়াক্ত নামাজের সানা ওখানে লাগিয়ে দিয়েছে। অত সহজ নয়। আপনি দ্বিতীয়বারে কি বলেছেন? নবীর উপরে দরুদ, আসসালাতু আলান নবী। কিন্তু 4টে তাকবীরের একবারও আমার নবীর প্রতি দরুদ শরীফ তিলাওয়াত করতে দেখলাম না। আপনার মুখ বন্ধ সেখানে। আপনি বললেন এই মাইয়িতের জন্য দোয়া, বলেছেন না বলেননি? চেয়েছেন তো মাইয়িতের জন্য দোয়াটা? একটু কথা বলেন না, কই চাননি তো? আপনি মুখ বন্ধ করে রেখেছেন। আপনি কি করে জানাজা পড়লেন? আপনি বললেন আল্লাহর হাম, পড়েননি, করেননি আল্লাহর প্রশংসা। বললেন নবীর প্রতি দরুদ, পড়েননি। এই মাইয়িতের জন্য দোয়া, দোয়া চাওয়ার ক্ষমতাই তো আপনার নেই। কি করলেন? জানাজা পড়েননি, অভিনয় করেছেন। তবে এখানে একটা শিক্ষার বিষয় আছে, সেটা কি জানেন? কোন কাজ করতে গেলে আগে আল্লাহর নাম, তারপরে আমার নবীর নাম, তারপরে নিজের যে চাহিদা সেটা প্রকাশ করা। একবার জোরে কই না সুবহানাল্লাহ। আজান দেব, প্রথমে কার নাম? জোরে বলেন কার? আল্লাহর নাম। তারপরে আমার নবীর নাম। ঠিক বলছেন না? বলছেন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে যেই উদ্দেশ্য নিয়ে আজান, আজান হচ্ছে নামাজের জন্য আহ্বান করা। আজান কি? নামাজের জন্য ডাকা। এরপরে যে কাজের জন্য তুমি এসেছো সেই কাজটা করো। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। প্রথমে আল্লাহকে ডাকো, আল্লাহর প্রশংসা করো, আল্লাহু আকবার, আল্লাহ মহান। তারপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তারপরে তোমার কাজ, নামাজের দিকে আসো। তো জানাজায় প্রথমে আল্লাহর তারিফ হলো, তারপরে নবীর প্রতি দরুদ হলো। এবারে আল্লাহ বলছেন, এবারে বল তোর কি চাই? আমার চাই মাইয়িতের জন্য দোয়া, আল্লাহ তাকে নাজাত দিন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। কথা ঠিক না বল? এবারে তুমি মাইয়িতের জন্য দোয়া চাও। এবার কিন্তু 4টে তাকবীরে একটাও দোয়া নেই, পুরো মুখ বন্ধ। অনুরোধ করছি এবার শিখে নেবেন। আল্লাহ সবার হায়াত কিসমত দারাজ করেন। যেতে তো হবে একদিন, একদিন যেতে হবে। যতই হায়াত বাড়ানোর চেষ্টা করি, যেতে একদিন হবে। তো সেদিন দাঁড়াবো যখন, কি করব? মুসলমানের ছেলেরা, নওজওয়ানেরা, তরুণেরা একটু খেয়াল করে শুনে রেখে দিন। এরপরে কি হবে? নামাজি জানাজা সমাপ্ত হওয়ার পরে সকলে মিলে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে দোয়া চাইব। আপনার আমার জন্য কেঁদে কেঁদে দোয়া চাইব। আল্লাহ আমার আব্বা জানকে নাজাত দিন, আমার আম্মা জানকে জান্নাত নসিব করো, আল্লাহ আমার চাচা জানকে জান্নাতি করো, আমার চাচি আম্মাকে নাজাত দান করুন। এইভাবে আপনার আমার জন্য দোয়া চাইবে। চোখের পানি ফেলে ফেলে আত্মীয় স্বজন, প্রতিবেশী, বন্ধু বান্ধবরা দোয়া চাওয়ার পরে আপনার আমার লাশটাকে পুনরায় তারা কাঁধে তুলে নেবে। কাঁধে তুলে নেওয়ার পরে 40টা কদম গোনা হবে। এরপরে লাশটাকে নিয়ে সোজা কবরস্থানের দিকে চলে যাবে। ঠিক বলছি না? বল। লাশ কাঁধে তুলে কদম হাঁটা হবে বলেছি? এখানে হয় হয়তো। কাঁধে তুলে নেওয়ার পরে 4টে কোণে 10 কদম করে কত হয়? 40 কদম গোনা হয়। গুনলে আলহামদুলিল্লাহ, যদি না গুনেন কিছু বলার নেই। এত আনুষ্ঠানিকতার দরকার কি আছে রে বাবা? ইন্তেকাল করেছে, ওর হিসাব ওর কবরে উ দেবে। এত ঝামেলা আমরা কেন লব? লে একটা বস্তায় ভর, বেঁধে দিয়ে দে, ঝামেলা মিটে যায়। ঠিক না বলি? ও জান্নাতে যাবে, ওর কাজ। জান্নাতে যাওয়ার কাজ করলে জান্নাতে যাবে, না করলে যাবে না। তো আমরা খামাখাই ঝামেলা লব কেন? একটু নিয়মগুলোকে ফলো করুন, একটু পালন করুন, আপনার ফায়দা আছে। শোনেন, জানাজার নামাজ ফরজে কিফায়া। গ্রামের একটা মানুষ পড়লে আপনার হকটা আদায় হবে না? হবে নি? হয়ে যাবে। কিন্তু আপনি যদি যান, লাভ আপনার, আপনি সওয়াব পাবেন। একবার জোরে, আর একটু আস্তে করে, আর একটু আস্তে।
মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা শুনে রেখে দিন, লাশটাকে কাঁধে তুলে নিয়ে 40টা কদম গোনা হবে। এবারে সকলে মিলে আপনাকে আমাকে ওই কবরস্থানের দিকে নিয়ে যাবে। কেউ আপনার আমার লাশটাকে ওভারটেক করবে না, লাশটাকে অতিক্রম করে আগে আগে কবরস্থানে কেউ চলে যাবে না। সকলে আপনাকে আমাকে সম্মুখে রেখে লাশটাকে অনুসরণ করবে। কিন্তু বর্তমানে আপনি যদি লক্ষ্য করেন দেখতে পাবেন আমাদের মধ্যে অনেক যুবক রয়েছে যাদের একটু তাড়াহুড়া থাকে, জানাজার পরে মোবাইলটাকে নিয়ে সবার আগে এরা কবরস্থানে চলে যায়। এদিকে আছে আছে নাকি গিয়ে কবরের ছবি তোলে না? মাশাআল্লাহ ভালো জায়গা। লাশ ওভারটেক করে কবরস্থানে গেছে, গিয়ে ছবি তুলছে, আবার সেলফি তোলে। এটা আমার চাচার কবর। সেই দিন একটা সেলফি দেখছিল ঈদের দিন। আপনারা অনেকেই মনে হয় দেখেছেন, যেহেতু সোশ্যাল মিডিয়ায় অনেকেই থাকে। সবাই ঈদের দিন সেজদায় চলে গেছে, আর ইনি তখন এইভাবে ছবি তুলছে। এদিকে সব সেজদায়, দেখেছেন? ইনি তখন এইভাবে ছবি তুলছে। মানে নামাজ তুলোই যাক, অসুবিধা নেই, সেলফি না বসকে যায়, কারণ এটা তো আর পাবনি। এই তো অবস্থা। আমি দেখেছি এগুলো আগে, অনেক আগে। কবরস্থানে গিয়ে এইভাবে এমন অ্যাঙ্গেলে ছবি তুলছে, কবরটাও দেখা যাবে আর নিজের ছবিটাও উঠবে। এই অ্যাঙ্গেলে ছবি যে ফেসবুকে আমার চাচির কবর বেলা 2টোর সময় জানাজা হয়েছে, ফেসবুকে দিয়ে বসে আছে। নওজওয়ানেরা সতর্কতা অবলম্বন করো, লাশটাকে অনুসরণ করে কবরস্থানে গিয়ে কবরে কয়েকজনা মানুষ আগে থেকে নেমে পড়বেন। আপনার আমার লাশটাকে, আপনার আমার নিথ দেহটাকে কবরে নামানো হবে। ও নওজওয়ানেরা, যখন লাশটাকে কবরে নামানো হবে, উপস্থিত প্রত্যেকটা মুমিন মুসলমান উচ্চ আওয়াজে আরবিতে একটা দোয়া পড়বেন। বলুন তো তারা কি দোয়া পড়াবে? লাশ নামানোর সময় একটা দোয়া পড়া হয় না? হ্যাঁ না কিছু বলছে না? সব গল্প করতে করতে নামা। ওহ লাশটা খুব ভারী রে, বলে বলেন কি বলেন? লাশ নামানোর সময় সবাই মিলে একটা দোয়া পড়বে। একটু বলেন কি দোয়া? অনেকে জানেন কিন্তু বলছেন না। মাশাআল্লাহ জবাব এসেছে। ঠিক কি ভুল এটা নয়, এখান থেকে আরেকটা জবাব এসেছে। তবে জবাব বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। মানে পড়া হয় তো নাকি? হ্যাঁ একটু পড়বে যে লাশ নামানোর সময় না, যেটা নিয়ম, যখন কবরে লাশ নামানো হবে সবাই মিলে নামাবে আর সবাই মিলে বলবে বিসমিল্লাহে ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা এবার এই জায়গার দোয়া ওই জায়গায় লাগিয়ে দাও, একটু সমস্যা। যেখানকার জিনিস সেখানে করা, একটু খেয়াল করে এগুলো ঠিক করে নেবেন। যদি সমস্যা থাকে বলে নেওয়া। জি খেয়াল করুন, দোয়াটা এইভাবেও পড়া যায়। বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া মিনাল্লাহি ওয়া ইলাল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আপনাকে আমাকে রাসূলের মিল্লাতের উপরে ছেড়ে দিবে। আরেকটু আস্তে। কার মিল্লাতে ছাড়বে? আমি আরেকবার প্রশ্নটা করছি, কার মিল্লাতে? আজকে কোথায় ভোট ছিল জানো? আজকে কোন একটা রাজ্যের? হ্যাঁ, এবার বলেন কার মিল্লাতে ছাড়বে? বুঝতে পেরে গেছেন? আমরা তো আলাদা আলাদা মিল্লাত তৈরি করেছি, করিনি তো? উত্তর বুঝতে পারছেন তো? আলাদা আলাদা দল তৈরি করেছি, এর মিল্লাত ওর মিল্লাত। সতর্কতা অবলম্বন।
দুনিয়াদারির ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু আমরা তো সেটা জান প্রাণ লড়িয়ে দিচ্ছি। আপনারে জান আল্লাহ দিয়েছেন, এটা আল্লাহর জন্য যদি দিতে পারেন তাহলে সার্থক হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। অন্য কোনো কিছুর জন্য নয়, আল্লাহর জন্য। এদিকে খেয়াল রাখবেন, মানুষটা সারা জীবন চুরি করেছে, কবরে যাচ্ছে। কি করে কবরে যাচ্ছে বলছি? কি করে? চুরি করে কবরে যাচ্ছে। এখন ইমাম সাহেব আর হুজুর মিলে বলছে তোমাকে রাসূলের মিল্লাতে ছেড়ে দিলাম, যাবে তো নাকি? সারা জীবন ধরে চুরি করে কবরে যাচ্ছে, বলছে রাসূলের মিল্লাতে ছেড়ে দিলাম। এদের বলাটাই সার হবে, গাছ বাড়বে না, গাছ বাড়বে না, পৌঁছাবে না। সবচেয়ে এখানে চোর আছে নাকি? চোর আছে? কথা বলেন না কেন? দেখবেন এক্ষুনি বেরোবে। বলবো এই চোর নেই তো? আচ্ছা বলেন তো, সবচেয়ে বড় চোর কি চোর? সবাই মিলে সবচেয়ে বড় চোর। একটু আওয়াজ দেন না রে বাবা, গুড়া থেকেই সব যেন গায়ে পড়ে যাচ্ছে আপনাদের। আমি আপনাদের বলিনি, আপনারা ভালো মানুষ। এবার সবাই মিলে বলেন সবচেয়ে বড় চোর। আওয়াজ নেই, চলেন এই আওয়াজই কাজ মিটাতে হবে। নামাজ চোর। এখানে নামাজ চোর আছে নাকি? আছে। ওই চোরটা কবরে যাচ্ছে। কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? মনে চেরা যাবে না। চলেন, চোর কবরে যাচ্ছে। ফুরফুরা থেকে মুশরিকিন সিদ্দিকী এসে বলছে তোকে রাসূলের মিল্লাতে ভাসিয়ে দিলাম, বেলা যাবে তো? যাবেন। সারাটা জীবন ধরে তুমি চুরি করলে, ডাকাতি করলে, রাজানি চিন্তায় মারামারি কাটাকাটি খুনোখুনি করে আজকে কবরে যাচ্ছ। সারাটা জীবন ধরে জিনা ব্যভিচার করে গেলে আজ তুমি কবরে যাচ্ছ। ইমাম সাহেব, হুজুর আর প্রতিবেশী সকলে মিলে বলছে তোমাকে রাসূলের মিল্লাতে ছেড়ে দিলাম। মনে রাখবেন, এদের এই বলাটা কেবল আনুষ্ঠানিক কথা। এদের এই আনুষ্ঠানিকতার কারণে এরা সওয়াব পেয়ে যাবে, তুমি কিন্তু রাসূলের মিল্লাত পাবে না। ও ভগবানেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, এবারে কবরে নামানোর পরে কি করা হবে? যে মাইয়িতের কাফনের গিঁটগুলোকে খুলে দেওয়া হবে। ঠিক বলছি না? বল না, বাঁধাই থাকবে? খোলা হবে তো? আচ্ছা, এই তিনটে গিট যে বাঁধা হয় মাথায়, কোমরে আর পায়ে, এটা কোন হাদিসে আছে বলতে পারেন? একটা দল উঠেছে না নতুন করে, ওরা হাদিস ছাড়া এক কদম চলে না। আছে না নেই? কথা বলে না কেন? যা হবে কোরআন আর হাদিস। ওদেরকে গিয়ে একটু জিজ্ঞেস করবেন, বেটা তোরা এটা পেলি কোথা থেকে? দেখবেন ওদের চাকা জাম হয়ে গেছে, উত্তর দিতে পারবে। তিনটে গিট মাথায়, পায়ে আর কোমরে দেয়, কোন হাদিস থেকে প্রমাণ করতে পারবে না। ও দল দল নাম নিয়ে গরম দেওয়া ছুটে যায়। একটু খেয়াল করুন, লাশটাকে কবরে নামানোর পরে বাঁশ দেওয়া হবে। বাঁশ দিয়ে আড়াল করে এলাকার রেওয়াজ অনুযায়ী তালপাতা, কলা পাতা, খড় দিয়ে আড়াল করে 3 মুঠা করে মাটি দেওয়া হবে। বলুন তো দেখি, 3 মুঠা মাটি যখন দেওয়া হবে তখন কি দোয়া পড়া হবে? সবাই জানেন, একটু বলেন। মাশাআল্লাহ, উত্তর সঠিক আছে। আচ্ছা, কিভাবে দেব মাটিটা? মাটি নিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা দিয়ে দিলাম। আবার নিলাম, মিনহা খালাকনাকুম ওয়া ফীহা। এইভাবে কবার মাটি দেওয়া হবে না? হবে না? হয়ে যাবে তো? বলছি হ্যাঁ, এইভাবে দেন আপনারা। হ্যাঁ, বেশি করে না, মুঠো করে না, একটু বেশি করে। এখানেও সমস্যা আছে। আপনার অসুবিধা হচ্ছে না তো? অনেকে আবার মাটিরাম ছুঁড়ে ছুঁড়ে দেওয়া যাবে তো?
আচ্ছা ঝুড়াই দিয়ে পাচার করা যাবে না? আমাদের আবার তো পাচার করা অভ্যেস আছে। বলে কবরস্থানে অনেক ভিড়, যাওয়া যাবে না, ঝুড়াই দিয়ে পাঠিয়ে দেয়, হবে তো? কথা বলে না কেন? এখানে দেয় বালতিতে, সবাই ডাইরেক্ট কবরে দেয়। মাশাআল্লাহ, তাহলে ভালো আছে। অনেক জায়গায় দেখবেন বলছে বর্ষার সময় কাদা হয়ে গেছে, গেলে গায়ে কাদা লেগে যাবে, কাজ কর, ঝুড়ার ব্যবস্থা কর, ঝুড়াই করে সবাই মিলে ওতে মাটি দিচ্ছে, আর ঝুড়াই করে একজন ভায়া হচ্ছে, মাঝখানে ভায়া লেগেছে। সতর্কতা অবলম্বন করুন। মাটি দেওয়ার হুকুম ঝুড়াই নয়, বালতিতে নয়। হুকুম কোথায়? কোথায়? কবরে। কবরে মাটি দাও, ঝুড়াতে নয়। কথা বুঝাতে পারছি? বালতিতে নয়। তুমি মাটি দিবে, যাও কবরে দাও, কাদা লেগে যাবে, যাসনি। মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি ইমানদারের জানাজা নামাজে অংশগ্রহণ করে, নামাজে জানাজা আদায় করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই ব্যক্তিটাকে আমার রব্বুল আলামিন আল্লাহ পাক সওয়াব দিবেন। কতটা সওয়াব, কতটা নেকি আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওই ব্যক্তিটা এক রাত পাবে। আল্লাহ নবী আরো বললেন, যদি কোন ব্যক্তি, এবার দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা একটু চলেন, কোথায় ছিলাম আলোচনায়, মনে আছে? কবরে যদি কেউ জানাজা পড়ে কত সওয়াব বললাম? এক রাত, আল্লাহ নবীর হাদিস। আর যদি কেউ জানাজার নামাজ আদায় করে, আল্লাহ যদি কেউ জানাজার পড়ে কবরে গিয়ে মাটি দেয়, আল্লাহ নবী বলছেন তাকেও আল্লাহ এক রাত সওয়াব দেবে। জোরে হয় না? আর একটু আস্তে, আরো আস্তে। আবা হুজুরগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক রাত বলতে কি বোঝায়, কতটা পরিমাণ? এক রাত সওয়াব বলতে কতটা? মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন। সাহাবে کرام হুজুরগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এক রাত বলতে কতটা? নবী আমার সঙ্গে সঙ্গে নিকটে উহুদ পাহাড়ের দিকে ইশারা করলেন। আমার সাহাবারা শোনো শোনো শোনো, এক রাত বলতে কতটা জানো? দুইটা উহুদ পাহাড়ের সম পরিমাণ সওয়াব। অর্থাৎ যে ব্যক্তিটা নামাজে জানাজা আদায় করলো, সে এক রাত অর্থাৎ দুইটা উহুদ পাহাড়ের সমান সওয়াব কামিয়ে নিল। সাথে সাথে যে ব্যক্তিটা একটু অপেক্ষা করে জানাজা নামাজের পরে মাইয়িতকে কবরস্থ করলো, তিনটা মাটি দিল, ওই ব্যক্তিটাও আরো এক রাত অর্থাৎ দুইটা উহুদ পাহাড় সমান সওয়াব। জি হ্যাঁ, এমনি এমনি আপনি দুইটা উহুদ পাহাড়ের সমান সওয়াব এমনি এমনি পাবেন না। ছোড়ায় মাটি দিয়ে পাঠিয়ে দিলে দুইটা উহুদ পাহাড়ের সমান সওয়াব পাওয়া যায় না। একটু আপনাকে মেহনত করতে হবে, একটু ধৈর্য ধরে আগিয়ে গিয়ে জি কবরে সরাসরি যখন আপনি তিন মুঠা মাটি দিবেন, আল্লাহ আপনাকে দুইটা উহুদ পাহাড়ের সম পরিমাণ সওয়াব মিলিয়ে দিবে। ও
নওজওয়ানেরা মাটি দেওয়া নিয়মটাতে একটু ভুল রয়েছে, ওটা সংশোধনের চেষ্টা করি। কিভাবে মাটি দিবেন? এক মুঠা মাটি নিবেন, আপনি বলবেন মিনহা খলাকনাকুম, এরপরে আর কোনো কথা বলার দরকার নাই, বাকি অংশ পড়ার কোনো প্রয়োজন নাই। আপনি মাটিটা ছেড়ে দিন। এই মাটি থেকে আপনাকে সৃষ্টি করা হয়েছিল। এবারে দ্বিতীয়বারের জন্য আরো এক মুঠা মাটি নিন। ওয়াফিহা নুঈদুকুম, এই মাটিতে আপনাকে ফিরিয়ে নেওয়া হলো। মাটিটা ছেড়ে দিন। দ্বিতীয়বারের জন্য, শেষবারের জন্য মাটিটা তুলুন। এবারে আপনি বলুন ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও নবকবরবাসী বান্দা, এই মাটি থেকে আপনাকে দ্বিতীয়বারের জন্য তোলা হবে। মাটিটা ছেড়ে দিন। মাটি দেওয়া কমপ্লিট। ঠিক বলছি না? ও শুরু থেকে শেষ পর্যন্ত বারবার বলার দরকার নেই। আমরা শুরু থেকে শেষ পর্যন্ত বারবার করে রিপিট করি। জি না, ভুল ভাঙছে কি? কথা বলেন না কেন রে বাবু? আমার দরকার এটাই, ব্যাস আর কিচ্ছু চাই না। আমার মজলিসে 1 ঘন্টা বসবেন কি 2 ঘন্টা যেন কিছু আপনাকে দিতে পারে। আমি এই আলোচনা অনেক আগে করেছি, আমার মনে হলো এটা দরকার, সেজন্য চেষ্টা করছি। জি শুনে রেখে দিন। মাটি দিয়ে যে যা বাড়ির দিকে ফিরে যাবে, রওনা দিবে। ও নওজওয়ানেরা, আল্লাহ নবী বলতে লেগেছেন, যখন দুনিয়াবাসী ছেলেগুলো তার পিতা কিংবা মাতাকে কবরস্থ করার পরে যে যা বাড়ির দিকে ফিরে যায়, আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওই কবরবাসী মা বাপকে আল্লাহ কবরে শুয়ে শুয়ে দুনিয়াবাসী সন্তানের পায়ের জুতার আওয়াজটাকে শুনিয়ে থাকে। কবরবাসী মা বাপ দুনিয়াবাসী সন্তানের পায়ের জুতোর আওয়াজ শুনতে পাই তো নাকি? সন্দেহ নেই তো? মরে গেছে আবার শুনবে কি করে? শুনতে পাই। কতক্ষণ শুনতে পাই একটু বললে খুশি হব। কতক্ষণ? 1 ঘন্টা, 1.5 ঘন্টা, কোনো না কোনো সময় গিয়ে তো শেষ হবে। কতক্ষণ? ভ্যালিডিটি কতক্ষণ? একটু বলেন। জি 40 কদম একটি রিওয়ায়াত। 40 কদম একবার জোরে হয় না? এই শেষ করে দেবো না কি রে? তো সিগন্যাল দিচ্ছেন মনে হয়। দেখি তো নারে তাকবীর। তাকবীরের বেলায় আওয়াজ ঠিক আছে। জি শুনে রেখে দিন। একটি রিওয়ায়াত 40 কদম পর্যন্ত শুনতে পান, তবে অপর একটি রিওয়ায়াতে জানানো হলো ওই কবরবাসীর সন্তান যখন হেঁটে হেঁটে চলে যায়, তার পায়ের জুতার আওয়াজ কবরবাসী মা, কবরবাসী বাপ কবরে শুয়ে শুয়ে শুনতে পান। কতক্ষণ পর্যন্ত শুনতে পান? জি শুনে রেখে দিন। ওই ব্যক্তিটা যখন তার বাড়ির দরওয়াজা চৌকাঠ পার করে, এই চৌকাঠ পর্যন্ত মাইয়েতের সন্তানগুলো বাড়ির দরওয়াজা চৌকাঠ পর্যন্ত হেঁটে হেঁটে যায়। আল্লাহ এই আওয়াজটা শুনিয়ে থাকে। যখনই চৌকাঠ পার করে আর শুনতে পান না। ও নওজওয়ানেরা, একটু খেয়াল করুন। কবরস্থ করার পরে কবরের উপরে একটু খেজুরের ডাল পুঁতে দেওয়া হয়। এদিকে হ্যাঁ, কেউ কোনো আপত্তি দেয় না তো? তাহলে আর বিষয়ে আলোচনা করছি না, ছেড়ে দিয়ে বেরিয়ে যায়। সমস্যা থাকলে না হয় বলতো, সমস্যা থাকলে তাহলে আলোচনা করা যেত। নেই বাদ দেন, চলে না গিয়ে যায়। যখন কবরস্থ করা হবে বাঁশ দিয়ে, তারপরে তালপাতা বা খড় দিয়ে আড়াল করা হবে না? যখন দুনিয়াবাসীর সঙ্গে কবরবাসীর চোখের আড়াল হবে, জাস্ট পর্দা পড়া মাত্র আল্লাহর হুকুমে কবরে একজন ফেরেশতা প্রবেশ করেন। জোরে হয় না সুবহানাল্লাহ? আচ্ছা বলেন তো ফেরেশতাটার নাম কি?
মাশাআল্লাহ, 3 জায়গা থেকে জবাব এসেছে সেম। কি নাম? মুনকার ওয়া নাকির, তাই তো নাকি? আচ্ছা, উত্তর ঠিক আছে না ভুল আছে? দেখি আমাদের তো অনেক ভুল ধরে, আবার সকালবেলা চায়ের দোকানে বসে বসে অনেক ভুল ধরে, না আছে না নেই? ভুল কে ধরছে? ভুলটা কে ধরছে আর কার ভুল ধরছে? আচ্ছা বলেন তো, আমি যখন কাউকে নিয়ে বিচার করব, তাহলে তার থেকে আমার জ্ঞানটা বেশি হতে হবে না কম হতে হবে? আপনার এলাকায় প্রতিযোগিতা হয় কেরাত, গজল, হয়তো যারা বিচারক থাকেন তাদের জ্ঞানটা প্রতিযোগীদের থেকে বেশি না কম? বেশি, না হলে বিচার করতে পারবেন না। তো বিচারকের জ্ঞান সব সময় বেশি হতে হবে। আপনি বিচার করছেন হুজুরকে নিয়ে, আলেমকে নিয়ে, নিশ্চয়ই আপনার জ্ঞানটা ওই হুজুরের থেকে, আলেমের থেকে বেশি, তাই তো নাকি? তাই তো আপনি বিচার করছেন। আর যদি বলেন না তার জ্ঞান আমার চেয়ে অনেক বেশি, তাহলে আপনার বিচার করার অধিকারই নেই, বিচার করতে যাবেন না। অমুক হুজুর ভালো ওয়াজ করেছে, অমুক শুধু টান দিয়েছে, অমুক শুধু ঘটনা বলেছে, ওটা বন্ধ করো। এমনিতে আলেম সমাজের ইজ্জতের 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছি আমরা, ঠিক বলছি না? ঠিক বলছি না? আলেম সমাজের কোনো ইজ্জত রাখেনি, আর যার কারণে এই সমাজ আজকে নেতৃত্বহীন হয়ে যাচ্ছে। আর নেতৃত্বহীন কোন সমাজ ধ্বংস করাটা তাদের কাছে কোনো কঠিন ব্যাপার নয়, কোন কঠিন ব্যাপার। চক্রান্ত চলছে, শুনে রেখে দেন। আপনাকে ধ্বংস করতে চাই তারা। ধ্বংস করতে গেলে আপনার মাথাটাকে আগে তুলতে হবে। কি তুলতে হবে? জোরে বলেন। আপনার মাথাকে এই আলেম, এই পীর সাহেব, এই হুজুর, এনারা হলেন এই জাতির মাথা। এই জাতিকে শেষ করতে গেলে ইমামকে শেষ করো, হুজুরকে শেষ করো, আলেমকে শেষ করো। এদেরকে শেষ করতে গেলে পীর সাহেবকে শেষ করো। এখন আজকে একটা পীরকে মারবে, কালকে আরেকজন পীর হবে, ঠিক বলছি না? আজকে ইমামকে মারবে, আরেকজন ইমাম হবে। আজকে এই বক্তাকে সাইড করবে, আরেকটা বক্তা এসে বসবে। তো এইভাবে হবে না। কি করতে হবে? চক্রান্ত চলছে। কি করতে হবে? চক্রান্ত এটাই, ওই যে পদগুলো রয়েছে ওগুলোর সম্পর্কে মানুষের অন্তরে ঘৃণা তৈরি করো। ও তুমি ইমামতি করো, কথা ঠিক বলছি না? ইমাম শুনলে যেন মানুষ ঘৃণা করে। ও তুমি জলসা করো, মানুষ যেন একটা ঘৃণার নজরে দেখে। ও ওটা পীরজাদা, কথা মাথায় ঢুকাতে পারছি না মনে হয়। তো এদের সম্পর্কে মানুষের অন্তরে একটু বীজ ঢেলে দাও, ঘৃণা তৈরি করো। মানুষ এদেরকে যখন ঘৃণা করতে শুরু করবে, তখন এদের নেতৃত্ব আর নেই। আছে, এরা তো আর নেতা নেই। এখন তো ও নিজেই নেতা। উনি নেতা, ইনি নেতা, উনিও নেতা, সবাই নেতা। একটা ছত্রভঙ্গ জাতিতে পরিণত হলো, যে যার মতো করে চলবে। আর এই ছত্রভঙ্গ জাতিকে মুটকানো খুবই সহজ, যে সে মুটকে দেবে। কিন্তু এই ছত্রভঙ্গ জাতি যখন একটা জায়গায় এসে জমা হবে, কি হয়েছে? এটাকে ভাঙো তো দেখিয়ে। ছত্রভঙ্গ জাতি এক জায়গায় এসেছে, ভাঙো। আর ক্ষমতা নেই। এর গায়ে হাত দিবার আগে 10 বার ভাববে, যাসনি রে, ওর গায়ে আঘাত করলে আমি নিজে খেয়ে যাব, ঠিক বলছি না? তো আপনাকে এই আলেম সমাজের ইজ্জত করতে হবে, তাদের হারিয়ে যাওয়া ইজ্জতটাকে ফিরিয়ে আনতে হবে। মনে রাখবেন, তা না হলে আপনার নেতা না থাকার কারণে, পথ প্রদর্শক না থাকার কারণে আপনি বরবাদ হয়ে যাবেন। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, একটু সতর্কতা অবলম্বন করো। ওই কবরে একজোড়া ফেরেশতা প্রবেশ করবে। মুনকার নাকির কজন? 2 জন। আমি একজন ফেরেশতা বলেছি।
জি গা শুনে রেখে দিন ওই ফেরেশতার নাম কি ওই ফেরেশতাটাকে আপনার আমার কবরে সবার আগে যিনি প্রবেশ করবেন যখনই দুনিয়াবাসীর সঙ্গে কবরবাসীর পর্দা খানা পড়ে যাবে আরাম হবে আরাম হওয়া মাত্র কবরে যে ফেরেশতাটা প্রবেশ করবেন তার নাম হলো হযরতে রুমান আলাইহিস সালাম। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা হযরতে রুমান আলাইহিস সালাম আপনার আমার কবরে প্রবেশ করে সবার আগে আপনাকে আমাকে কবরে উঠিয়ে বসাবেন। কবরে উঠিয়ে বসিয়ে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, ও নবী কবরবাসী বান্দা, দুনিয়ার জমিনে তুমি 60 বছর হায়াত পেয়েছিলে, 70টি বছর, 80টি বছর, 100টি বছর তোমাকে হায়াত দেওয়া হয়েছিল। এই 60 বছর, 70 বছর, 80 বছর, 100টা বছর হায়াতি জীবনে জিন্দেগিতে তুমি কি কি আমল করেছিলে সব কিছু আমাকে লিখে দাও। ও মেয়েরা শুনে রেখে দিন, যখন কবরবাসীকে উঠিয়ে বসানো হবে দুনিয়ার মানুষগুলো যদি মনে করে একটু সরিয়ে দেখি, তালপাতা খড়টাকে সরিয়ে দেখি, একটু বাঁশগুলোকে তুলে দেখি মাইয়েতটা শুয়ে রয়েছে নাকি তাকে বসানো হয়েছে, দুনিয়ার মানুষ কিন্তু দেখতে পাবে না। কেননা আল্লাহ এই নজরের একটা সীমা বেঁধে দিয়েছেন, সীমার বাইরে দেখতে পাবে না, সীমার বাইরে দেখার ক্ষমতা এই চোখের নাই। মাইয়াতকে শোয়া অবস্থাতেই দেখতে পাবেন। তো ফেরেশতা বলবেন আমাকে সবকিছু লিখে দাও। সঙ্গে সঙ্গে নবী কবরবাসী বান্দা কি বলবে, ও আল্লাহ পাকের ফেরেশতা, ও হযরত রুমান আলাইহিস সালাম, আপনি আমাকে লিখে দেওয়ার কথা বলছেন, আমি আপনাকে লিখে দেব, কিন্তু লেখার জন্য দরকার রয়েছে কাগজের, লেখার জন্য দরকার কলমের, লেখার জন্য দরকার রয়েছে কালি। আমার কাছে না আছে কাগজ, না আছে কালি, না রয়েছে কলম, এমনটা বুঝতে আপনাকে কিভাবে লিখে দেব। সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের ফেরেশতা হযরত রুমান আলাইহিস সালাম তিনি কি করবেন, আপনার আমার কাফনের কিছুটা অংশ মুখের দিক থেকে ছিঁড়ে নেবেন, কাফনের কিছুটা অংশ মুখের দিক থেকে ছিঁড়ে নিয়ে আপনার আমার হাতে ধরিয়ে দেবেন। কবরবাসী বান্দা, এই সাদা কাপড়ের টুকরা এটাই হলো তোমার জন্য কাগজ পাওয়া গিয়েছে। এখন কিসের দরকার, কলম এবং কালি। ও ফেরেশতা রুমান আলাইহিস সালাম, আমার কলম নাই কালি নাই, কিভাবে আপনাকে লিখে দেব। ফেরেশতা রুমান আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে আপনাকে আমাকে বলবেন, ও নবী কবরবাসী বান্দা, তোমার ডান হাতের এই শাহাদাত আঙ্গুলিটার দিকে তাকাও, এই ডান হাতে শাহাদাত আঙ্গুলি এটাই হলো তোমার জন্য কলম। এখন দরকার রয়েছে কালি, কালিটা কোথায় পাবো? ফেরেশতা রুমান আলাইহিস সালাম বলবেন, তুমি কাগজ পেয়েছো, কলমটা পেয়েছো, এখন কালির প্রয়োজন, কালিটা কোথায় পাবো? তোমার জবানের লালা, তোমার জবানের থুতু, এটাই হলো তোমার জন্য কালি। ও মেয়েরা, এবারে নবী কবরবাসী বান্দা
বান্দাকে বলা হবে ও বান্দারে তোমার ডান হাতে শাহাদাত আঙ্গুলি কলম বানিয়ে জবান থেকে একটু লালা নিয়ে নাও কালিকা নিয়ে সাদা কাপড়ে টুকরা কাগজের উপরে লিখতে থাকো সঙ্গে সঙ্গে নবকবরবাসী এই ডান হাতে শাহাদাত আঙ্গুলি কলমটাকে নিয়ে জবান থেকে একটু লালা কালি নিয়ে কাপড়ে টুকরা কাগজের উপরে লিখতে শুরু করবেন 60 বছরের হায়াত জীবনে জিন্দেগিতে বান্দা কত কাজ করেছে সমস্ত কিছু লিখতে হবে বান্দা লিখতে 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 এত অন্যায় করেছে এত পাপ করেছে এত নাফরমানি করেছে বান্দা এতটা জুলুম করেছে সব কিছু লিখে লিখতে লিখতে বান্দার জবানের লালা শুকিয়ে যাবে কালিটা শুকিয়ে যাবে তথাপিও বান্দা কিছু কর্মগুলো লিখে শেষ হবে না জবানের কালি শুকিয়ে গিয়েছে কি হবে আল্লাহ পাকের হুকুম হবে বান্দা জবানে পুনরায় লালা ভরপুর হয়ে যাবে বান্দা পুনরায় লিখতে শুরু করবে আবার লালা শুকিয়ে যাবে আবার আল্লাহ পাকের হুকুম হবে বান্দা জবানে লালা ভরে যাবে এইভাবে বান্দা তার জীবনের কৃত কর্মগুলো সমস্ত কিছু এই সাদা কাপড়ে টুকরা কাগজের উপরে যখনই কমপ্লিট করবে যখনই লেখা ফিনিশ হবে সঙ্গে সঙ্গে ফেরেশতা রুমান আলাইহিস সালাম কাপড়ের টুকরাটা হাত থেকে কেড়ে নেবে হাত থেকে ছিনিয়ে নিয়ে আপনার আমার গোলাপি পরিধান করে চলে যাবে ছেলেরা যেটা আপনার আমার গলাতে পরিয়ে দেওয়া হলো এটাই হলো আপনার আমার আমলনামা যারা বাম হাতে পাবে হতভাগা কপাল ফাটা হয়ে জাহান্নামী হয়ে যাবে কিন্তু যারা খুশনসিব হবে যারা নসিব আলা হবে আল্লাহ পাক তাদেরকে ডান হাতে আমলনামা নসিব করবে তারা আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে